নরেন্দ্রপুরে আগুনে নিখোঁজ পিংলার তিনজন। ডেকোরেটরসের সংস্থায় ফুলের কাজ করতেন তিনজন। নিখোঁজ পিংলার মালিক এরিয়ার কৃষ্ণেন্দু ধারা। নরেন্দ্রপুরের আগুনে পিংলার তিনজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ডেকোরেটরসের সংস্থায় ফুলের কাজ করতেন এই তিনজনের কোনো খোঁজ নেই। পিংলার মালিক এরিয়ার কৃষ্ণেন্দু ধারা, তারও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ পিংলার অনুপ্রধান, যুবকের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় পরিবার। নরেন্দ্রপুর আগুনে নিখোঁজ পিংলার বিশ্বজিৎ সাউ। ডিএনএ নমুনা দিতে কলকাতায় এসেছে পরিবার। যে দেহাংশ উদ্ধার হয়েছে তা এতটাই বিকৃত, চেনার উপায় নেই, আর তাই ডিএনএ নমুনা দিতে কলকাতায় এসেছে পরিবার। পিংলার বিশ্বজিৎ সাউ, তার পরিবার কলকাতায় এসেছে। তিনজন পিংলার নিখোঁজ। নরেন্দ্রপুরের আগুনে ডেকোরেটরসের সংস্থায় এরা ফুলের কাজ করতেন। নিখোঁজ পিংলার মালিক এরিয়ার কৃষ্ণেন্দু ধারা। কথা বলবো দিগ্বিজয় রয়েছে সঙ্গে। দিগ্বিজয়, কি জানা যাচ্ছে আর এই তিনজনের সম্পর্কে? দেখো, এই তিনজন কিন্তু শুধু যে ফুলের কাজ করে সেরকম না, সারা বছরই সিজন অনুপাতে কিন্তু এরা কাজ করে। কখনো আইসক্রিম, কখনো ফুচকা, কখনো বা ফুলের কাজ। আজ থেকে প্রায় দিনা কয়েক আগেই তারা কলকাতায় গিয়েছিল ফুলের কাজের জন্য, কারণ এখন ফুলের সিজন, অনুষ্ঠানের সিজন। সেখান থেকে কিন্তু আনন্দপুরে যে আগুনের দুর্ঘটনা ঘটে সেখানে তাদের মৃত্যু হয়েছে বলে এমনটা পরিবার পক্ষ থেকে তারাও জানাচ্ছে। পিংলার মালিগাড়িয়া এলাকার তিনজন একই গ্রামের বাসিন্দা, এবং এই ঘটনার পর থেকে যথারীতি কিন্তু শোকের ছায়া পড়েছে এলাকায়। গ্রাম একদম স্তব্ধ, নিঝুম হয়ে আছে। পরিবারের লোকজনের কাছ থেকে যেটা জানতে পেরেছি, আজকে সকালে তাদেরকে পুলিশের পক্ষ থেকে ডাকা হয়েছে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে, এবং যেহেতু দেহ একেবারেই খুঁজে পাওয়া যায়নি, সেক্ষেত্রে ডিএনএ টেস্ট করে যদি তাদের পরিচয় জানা যায়, তারপরেই কিন্তু এই যে মারা গিয়েছে এটা কিন্তু কনফার্ম হবে। কিন্তু পরিবারের শোকের ছায়া নেমেছে এই ঘটনায়। ধন্যবাদ দিগ্বিজয়। সকালবেলা দম্ভত ফোন করা হলে ফোন তুলেনি, তারপর খবর বাড়াইলো যে বাড়িতে আগুন ধরে গেছে। শেষ কখন কথা হয়েছিল? রবিবার 9:30। তখন বলতেছে আমি সোমবারে ঘর যাব। কতদিন কাজে গেছে? 8 দিন আগে রবিবারে গেছে। ফুলের কাজ করতে গেছি। শনিবার রাতে ভাই ফোন করেছিল, না যেরকম কথা হয় রোজ রাতে। সকালে ঠিক 8টার দিকে ফোন করতেছি না, ওর ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। এইবার জানাজানি হয়ে গেল যে ওখানে আগুন লেগেছে। এখান থেকে বাবা, ভাইয়ের শ্বশুর সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সারাদিন ওখানে ছিল, আগুন নেভাতেও পারেনি, আর আমার ভাইয়ের দেহও খুঁজে পায়নি। আমাদের বাড়ির পাশে আরো 2-3 জন ছিল, কারোই দেহ পাওয়া যাচ্ছে না। কোনো চিহ্নিত কিছুই পাওয়া যায়নি। সব বাবা সবাই কেঁদে আছে বলে সব ছাই, কিছুই পাচ্ছি না। কলকাতা থেকে, থানা থেকে বলছে যে তোমরা আসো, ডিএনএ হবে, কি পাবে তাও জানি না আমরা।